আমি চ্যানেলের কমিউনিটি সেকশনে একটি পোল দিছিলাম, সেখানে আপনাদের কাছে জিজ্ঞাসা করছি আপনারা একটা সেট কিনে কি কি দেখেন, ক্যামেরা, ডিসপ্লে, ব্যাটারি, সফটওয়্যার। লাস্টে দিয়েছিলাম উপরের সবগুলো। তো আপনারা ম্যাক্সিমাম মানুষ উপরের সবগুলো দিয়েছেন। তো বাজেট রেঞ্জের মধ্যে এই সব ফুলফিল করে এরকম কোন সেট আমি বর্তমানে মার্কেটে পাইতেছিলামই না, মানে ওই টাইমেও পাই নাই। তো লাস্টে বাধ্য হয়ে খুঁজতে খুঁজতে আমি ওইটা আশা ছেড়ে দিয়েছিলাম। তো হঠাৎ করে দেখলাম স্যামসাং এর একটি ফোন, যেটা মোটামুটি ওই প্রাইস রেঞ্জে পুরো ফিট হচ্ছে বলতে পারেন। ডিসপ্লে, ক্যামেরা, পারফরমেন্স, মানে সব দিক থেকেই মানে আমার কাছে ভালো লাগছে জিনিসটা। এর জন্য ভিডিওটা আজকে শেয়ার করতেছি। আগে বলে রাখি এটা কোনো রিভিউ ভিডিও না, কারণ এটা অনেকেই রিভিউ করছে এবং এটা রিভিউ করার মতো নতুন করে কিছু বলার নাই। বর্তমানে এইটা এই প্রাইসে কি কি অফার করছে এবং কতটুকু ভ্যালু ফর মানি, কারণ আমরা জানি এই প্রাইসে স্যামসাং যে সেটগুলো অফার করে সেগুলো ভ্যালু ফর মানি কখনোই হয় না। তারপরেও এই সেটটা আমার কাছে ভ্যালু ফর মানি মনে হয়েছে এই টাইমে। এবং সেটটি অন্য কোনো সেটটা স্যামসাং এর একটি সেট, স্যামসাং A34। অলরেডি বুঝে গেছেন কি বলবো। তো স্যামসাং A34 এটা যখন লঞ্চ হয়, এটা বাংলাদেশে অফিসিয়ালিও আসে। অফিসিয়ালি প্রাইস প্রায় 50,000 টাকার মতো। 50,000 টাকা দিয়ে এটা কেনার কোনো সেন্স হয় না। তবে আনঅফিসিয়াল মার্কেটে এটি 128 জিবি ভেরিয়েন্ট এখন বর্তমানে 25 থেকে 26,000 টাকায় ব্র্যান্ড নিউ পাওয়া যাচ্ছে এবং কালার পাচ্ছেন 2-3টা। যেমন এটা হচ্ছে লেমন কালার। এটা ডিজাইন দিয়ে বুঝতে পারতেছেন এটা যে এ সিরিজের A54 যে মডেলটা আছে ওইটার মতোই পুরো সিমিলার একটা ভাইব দেয়। এবং মোটামুটি এটার যে ব্ল্যাক কালারটা সেটা যদি আপনারা নেন তাহলে মনে করবেন যে S23 সিরিজের যে ফোনগুলো সেগুলোর মতোই ডিজাইন, প্লাস A54 যে মডেলটা আছে সেটার মতোই ধরতে পারেন। খালি A54 এর মডেলের ব্যাগটা হচ্ছে গ্লাসের আর এটা হচ্ছে প্লাস্টিকের, তাও চিপ না, ভালো রকম প্লাস্টিক ইউজ করছে। আর এই সেটটা আমি কয়েকদিন ধরে ইউজ করতেছি। বিস্তারিত সবকিছু জানাবো আজকে ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবসময় যে কোনো কিছু রিভিউ করতে গেলে সবাই ফার্স্টে ভালো জিনিসগুলো দিয়ে শুরু করে এবং আমিও তাই করি, কিন্তু আজকে একটু উল্টা করবো। সেটা হচ্ছে যেহেতু এটা কোনো রিভিউ ভিডিও না, সেক্ষেত্রে এটার যে মাইনাস পয়েন্টগুলো এবং এটার যে যে জিনিসগুলো ল্যাকিং মনে হয়েছে এবং যারা জিনিসগুলো কভার করে নাই সে বিষয়ে আজকে আলোচনা করবো। তো এটার মেন যে আমার কাছে দুর্বলতা মনে হয়েছে সেটা হচ্ছে এটার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো এটার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইন ডিসপ্লে পেয়ে যাবেন, অ্যামোলেড ডিসপ্লে যেহেতু। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের আনলকিং স্পিড একদমই বাজে, মানে একদমই স্লো। এটা আমার কাছে মেজর একটা ফ্ল মনে হয়েছে। এটার মধ্যে যদি আপনার প্রোটেক্টর লাগান তাহলে তো এটা কাজই করে না। স্ক্রিন প্রোটেক্টর লাগানোর পরে নতুন করে ফিঙ্গার যদি আপনারা সেটও করে আবার টেস্ট করেন কোনো লাভ নাই, কাজ করবে না। এটা একটাই সলিউশন, সেটা আপনাকে স্ক্রিন প্রোটেক্টর ইউজ করা বাদ দিতে হবে। বাই দ্য ওয়ে এটার মধ্যে গোরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া আছে 5 এর। আর একটা ফ্লো আছে, সেটা হচ্ছে 2023-এ লঞ্চ হয় একটি সেটে এখনো আপনার এই কি বলবো ইউ শেপ নচ দেওয়া হয়েছে। তো এইটা সেকেন্ড একটা ইস্যু মনে হয়েছে। আরেকটা যে মেজর ইস্যু সেটা হচ্ছে ওটা এরকম মেজরও না, তারপর ইস্যু এটা আমার মতে, কারণ এটার মধ্যে ওয়াইড ওয়ান এলন দেওয়া আছে। নেটফ্লিক্স অনেক সময় ওয়াইড ওয়ান এলন দেওয়া থাকলেও সাপোর্ট করে না এইচডিআর ভিডিওর ক্ষেত্রে, কিন্তু ইউটিউব অনেক সেটই সাপোর্ট করে এইচডিআর ভিডিওর ক্ষেত্রে। আপনার এইচডিআর ভিডিও ফুল রেজলিউশনে অথবা ফুল এইচডিআর যে সাপোর্টটা সেটা পাবেন, কিন্তু এটার মধ্যে এই জিনিসটা কাজ করে না। ভিডিও আপনি 4K 60-তেই প্লে করতে পারবেন, এটার তো কোনো সমস্যা নেই এবং কালার প্রোডিউসিংও ভালো বেশ। তো এই জিনিসটা আমার কাছে থার্ড ইস্যু মনে হয়েছে। তাছাড়া এমনি যে প্লাস পয়েন্টগুলো আছে সেগুলো আপনারা মোটামুটি সবাই জানেন। তার মধ্যে কিছু কিছু জিনিস আমি উল্লেখ করে দিই। এটার সফটওয়্যার ব্যাপারে ফার্স্টে শুরু করি। এটা অ্যান্ড্রয়েড 13-এ লঞ্চ হয়েছিল, বর্তমানে অ্যান্ড্রয়েড 14 চলতেছে। এটার মধ্যে 4টা আপনারা অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এবং 5 বছরের সিকিউরিটি প্যাচ পাবেন, মানে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 5 বছরের সিকিউরিটি প্যাচ পাবেন। তো এটার মধ্যে বর্তমানে 14 আসছে আপডেট এবং সিকিউরিটি প্যাচও আসতেছে ঠিক মতো। আরো আপনারা 3টা আপডেট পাবেন। তো এটা এই প্রাইসে মানে রিলেভেন্ট বলবো। এর মেইন হচ্ছে এর ডিসপ্লে। এর ডিসপ্লে কিন্তু খারাপ না, কালার প্রোডিউসিং বেশ ভালো। ফুল এইচডি প্লাস এর ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন আছে। তো ডিসপ্লে কালার কোয়ালিটি বেশ ভালো। ভিভিড, ন্যাচারাল দুইটা মোডে সেট করতে পারবেন এবং কাস্টমাইজও করতে পারবেন, সেই অপশনও আছে। আর 120 হার্জটা মানে ধরে রাখতে পারে, সবসময় মানে ধরে রাখতে পারে। আপনারা অন করে রাখলে ভালো রেজাল্ট পাবেন। ডিসপ্লে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, ডিসপ্লে বেশ ভালো। শুধু একটাই কমপ্লেন আমি বললাম আগেও, এই ইউ শেপ নচ দিছে, এটা একটু চোখে লাগবে, তারপরে আপনার মানে অ্যাডজাস্ট হয়ে যাবে। স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে, স্টিরিও স্পিকারের কোয়ালিটি বেশ ভালো এবং বেশ লাউড এবং ক্লিয়ার শুনতে পাচ্ছেন। তো ব্যাটারি 5000 mAh দেওয়া হয়েছে। তো আপনারা ভালো রকম মিডিয়া কনজাম্পশন করতে পারবেন, কোনো রকম ইস্যু পাবেন না। আর এটাকে ফুল চার্জ করতে 25 ওয়াটের পিডি চার্জার সাপোর্ট করে। এটা টাইপ সি টু টাইপ সি, যেটা আপনারা নর্মালটা তো করতে পারেন, সমস্যা নাই। 25 ওয়াটের যে চার্জার দিয়ে ফুল চার্জ করতে 5000 mAh ব্যাটারি, যেহেতু আপনার 1.5 ঘন্টার মতো টাইম লাগে। তো চার্জিং স্পিডটা একটু স্লো। আপনারা যদি হেভি ইউজও করেন একদিন অনায়াসে যাবে, আর লাইট ইউজ করলে 1.5 দিন অনায়াসে যাবে। তো ব্যাটারি ব্যাকআপও ভালো। আর প্রসেসর সেকশনে আপনারা জানেন যে এটার মধ্যে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মানে মিডিয়াটেক ডায়মেনসিটির 1080
ছিল। এটা একটা 6nm প্রসেসর এবং এর স্কোর বেশ ভালো, আন্তর্জাতিক স্কোর আমি বেশ ভালো পেয়েছি, 5 লাখের উপরে চলে যায়। তো যখনই একটি সেট 4 লাখের উপরে চলে যায় আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্কোরে, তখনই বুঝবেন যে এটার গেমিং পারফরমেন্স ভালো হবে অবভিয়াসলি। আর এটার মধ্যে যেহেতু এটা বেস ভেরিয়েন্ট, এটার স্টোরেজ পাবেন 8/128। এটার মধ্যে LPDDR4X এর RAM ইউজ করা হয়েছে। আর এটার মধ্যে আপনারা যে স্টোরেজটা পাবেন সেটা হচ্ছে UFS 2.2। পারফরমেন্স নিয়ে কোনো কমপ্লেন করবো না, এটার আপনারা আন্তর্জাতিক স্কোর তো দেখলেনই। এটার মধ্যে Geekbench 6 এর স্কোর ভালো ছিল। থ্রটলিং টেস্ট করছি, যেটার রেজাল্ট মানে আনএক্সপেক্টেড স্যামসাং এর ক্ষেত্রে, তারপরেও এটা ভালো একটা রেজাল্ট করছে, মানে CPU থ্রটল করে না বললেই চলে। আর সবচেয়ে যে বড় কথা পারফরমেন্সের ক্ষেত্রে সেটা হচ্ছে এটা খুব একটা হিট করে না, এটা হিট করে গেমিং এর সময় সেটা হাইস্ট 38°C, সেটা তাও ডেডিকেটেড 2-3টা গেমের ক্ষেত্রে। তো পারফরমেন্স সেকশনে গেমটা শেষ করে দেই। তো গেমিং এর ক্ষেত্রে আমি কয়েকটা গেম ট্রাই করছি, তার মধ্যে সবচেয়ে গ্রাফিক্স ডিমান্ডিং গেম আপনারা জানেন জেনসিং ইমপ্যাক্ট, সেটাও ট্রাই করছি, কোনো রকম ইস্যু পাইনি। ডিফল্ট সেটিং এ ভালোভাবে খেলতে পারছি। হ্যাঁ, কিছু কিছু স্টার্টার ছিল, কিছু কিছু ফ্রেম ড্রপ করে, আপনারা ফ্রেম মিসিং পাবেন। তো এটার মধ্যে মানে খেয়াল করছি। যাই হোক, গেমিং এক্সপিরিয়েন্স মানে ডিসপ্লের কারণে বেশ ভালো লাগবে। পাবজি মোবাইল খেলছি, পাবজি মোবাইলে আপনারা 60 FPS পাবেন, মোটামুটি স্মুথ এক্সট্রিমে খেলতে পারবেন, কোনো রকম ইস্যু পাবেন না। তো স্মুথ এক্সট্রিমে আমি কয়েকটা সেশন খেলছি, সেশন খেলার পরেও আমার কাছে মানে কোনো রকম হ্যাং ল্যাগ মনে হয় নাই। আর ডুয়েল স্টোরি স্পিকার কারণে এনিমি ফুট স্টেপ গুলো খুব ভালোভাবেই বুঝতে পারবেন, কোনো রকম ইস্যু হবে না। তারপরে ট্রাই করছি ফ্রি ফায়ার। আপনারা অনেকে বলেন আমি ফ্রি ফায়ার ট্রাই করি না, তো এবার ফ্রি ফায়ার ট্রাই করছি। তো ফ্রি ফায়ারে আমি হাই সেটিং এ খেলছি, বেশ ভালো পারফর্ম করছে, কোনো রকম ইস্যু পাইনি, তো এটা খুব ভালো ছিল। আর লাস্টে ট্রাই করছি সিওডির ক্ষেত্রে বেশ ব্যালেন্স গেম। এটার মধ্যে আপনারা মানে সর্বোচ্চ সেটিং এ খেলতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। ম্যাক্সে খেলতে পারবেন, ম্যাক্স সেটিং এ কোনো রকম ইস্যু পাইনি। গেম প্লে বেশ ভালো ছিল, আমার কাছে খুব ভালো লাগছে। পাবজি মোবাইল, সিওডি এইসব ট্রিপল এ টাইটেল গেমগুলো আপনারা সহজে এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন, কোনো রকম ইস্যু পাবেন না। এটার যে ক্যামেরা আউটপুট আমার কাছে খুবই ভালো লাগছে। এটা মানে ক্যামেরা, যারা ব্লগার আছেন, যারা মানে ফটোগ্রাফি করেন, তাদের জন্য এই প্রাইসে মানে আনবিটেবল। তো মেইন সেন্সরটা 48 মেগাপিক্সেলের সলিড সেন্সর, আর আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেল পাবেন এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর দিছে। আমার এটা দেখে খুবই ভালো লাগছে যে 2 মেগাপিক্সেল হচ্ছে কোনো ফালতু সেন্সর দেন নাই। আর ফ্রন্টে পাবেন 13 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। তো ব্যাক ক্যামেরাতে শুরু করি। ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4K 30 FPS OIS সহ ভিডিও করতে পারবেন এবং ভিডিও কোয়ালিটি বেশ ভালো ছিল। আমি মনে করি এখানে যদি OIS সাথে EIS-টাও অ্যাড করা হতো তাহলে মানে সুপার স্টেডি একটি ভিডিও পাইতেন আপনারা। এবং ভিডিওর যে কোয়ালিটি আপনারা মানে কল্পনা করতে পারবেন না, এত ভালো কালার দেয়, দেখতে পারতেছেন। ভিডিও নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। পিকচারের ক্ষেত্রে যেটি বলবো, এটা দিয়ে মেইন সেন্সর দিয়ে আপনারা বেশ ভালো ভালো পিকচার তুলতে পারবেন। পিকচার কোয়ালিটি বেশ ভালো ছিল, ডাইনামিক রেঞ্জ খুব ভালোভাবে মেনটেন করতে পারে। ওভার ব্লোন অথবা ব্যাকগ্রাউন্ড জ্বালিয়ে ফেলার মতো কোনো প্রবণতা এটার মধ্যে নাই। স্যামসাং বেশ ভালোভাবে ক্যামেরা অ্যালগরিদম সেট করছে এবার। আর আলট্রা ওয়াইডে আপনারা ভালো ভালো ছবি পাবেন, খুব একটা যে মেইন সেন্সরের সাথে কালার ডিফারেন্স সেটা না। আলট্রা ওয়াইডের কোয়ালিটি ভালো ছিল, ভালো লাইট পেলে ভালো ভালো ছবি দিতে পারে এবং ছবি নিয়ে আপনারা কোনো কমপ্লেন করবেন না। আর ম্যাক্রো আপনারা ভালো রকম আউটপুট পাবেন, 5 মেগাপিক্সেল যেহেতু ইউজেবল শটই পাবেন। আমি কয়েকটা শট নিছি ম্যাক্রোতে, দেখতে পারতেছেন। এখন আসি নাইট মোড নিয়ে এবং পোর্ট্রেট নিয়ে। পোর্ট্রেট বরাবরই ভালো ছিল। হ্যাঁ, তবে একটা জিনিস খেয়াল করছি, মাঝে মধ্যে এজগুলো একটু ডিটেকশনে উল্টাপাল্টা আছে, সফটওয়্যারের মাধ্যমে ফিক্স করা যাইতে পারে। এখন করবে নাকি সেটা হলো বিষয়। আর সফটওয়্যার আপনারা পাবেন, আগেই বলছি। আর নাইট মোডের ক্ষেত্রে শক্ত ছবি তুলতে হয়, OIS থাকার কারণেও আপনারা নাইটে যদি একটু শেক করেন তাহলে ছবিটা একটু ব্লারি আসে। এমনি আউটপুট ভালো ছিল, এমনি আপনারা খুব ভালো ভালো আউটপুট পাবেন, তো আমি কোনো ইস্যু পাইনি। আর ফ্রন্টে বলতে গেলে 4K 30 FPS সর্বোচ্চ ভিডিও করতে পারবেন। ফ্রন্টের ভিডিও কোয়ালিটিও ভালো ছিল, ভালো লাইট পাইলে ভালো ভিডিও দিতে পারে। আর ফ্রন্টে নাইট মোড দেওয়া আছে, ফ্রন্ট ক্যামেরা দিয়েও ভালো ভালো পিকচার পাবেন নাইটে, এবং ইনডোরেও ভালো পিকচার তুলে দেয়। লাইট কম থাকলেও মানে মোটামুটি ভালো একটা আউটপুট দিবে। আর সামনের যে পোর্ট্রেটটা সেটার কোয়ালিটিও খারাপ না, ভালোভাবেই এজ ডিরেকশন করতে পারে। একটা কথা বলবো, নাইট মোডে এটার ফ্রন্টের যে কোয়ালিটি খারাপ বলবো না, কাজ চলার মতো। দুইটা সিম ইউজ করতে পারেন, হাইব্রিড সিম স্লট ইউজ করা হয়েছে, ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট দেয় নাই। ওয়াইফাই বলেন আর ডাটা বলেন আমি সব দিকেই চেক করে দেখছি, ভয়েস কলিং এর ক্ষেত্রেও কোনো ইস্যু নাই। এটার মধ্যে ক্যারিয়ার এগ্রিগেশন সাউন্ড আছে, মানে 4G প্লাস উঠতেছে, ভোল্টেজ দেখতে পারতেছেন, তো এটা কোনো ইস্যু হবে না। নেটওয়ার্ক জনিত কোনো ইস্যু আমি পাইনি। আর ওয়াইফাই এর স্পিড বেশ ভালো পাইছি এটার মধ্যে, তো নেটওয়ার্ক জনিত কোনো ইস্যু নাই। আর 5G ফোন যেহেতু 11টা 5G ব্যান্ড দেওয়া আছে, তো ফিউচার প্রুফ একটি ফোন, তো সাজেস্ট করার মতো আপনাদের। আর IP রেটিং দেওয়া আছে, IP67 রেটিং দেওয়া আছে, বেশ ভালো একটা বিষয়। তাই বলে আবার ভিজাইতে যান না, মানে সমস্যা হইতে পারে, কারণ আনা বেশি আছে, একবার কোনো প্রবলেম হলে সার্ভিস এভাবে পাবেন না, নিজেরই অ্যাভেল করতে হয়। তো ডিজাইন ওয়াইজ, ক্যামেরা ওয়াইজ, ব্যাটারি ওয়াইজ, পারফরমেন্স ওয়াইজ কোনো দিক থেকে কমতি নেই। আমার যে জিনিসগুলো ভালো লাগছে এটার মধ্যে, তার মধ্যে সবচেয়ে বেশি হলো এটার সফটওয়্যার আপডেট, এটার পিকচার কোয়ালিটি। তো সব মিলে চিন্তা করলে কিন্তু ভালো একটা অপশন। 25, 26, 27 এর মধ্যে আপনার চলতেছে। যাই হোক, অলওয়েজ অন ডিসপ্লে অপশনটা আছে, মানে অনেক অপশন আছে। মানে একটা ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে মোটামুটি যেসব অপশনগুলো থাকে তার স্লাইড কাট ডাউন ভার্সন এই
সেটটা স্যামসাং A34 5G। তো যদি ভালো লাগে অবশ্যই নেবেন, আর নেওয়ার আগে চিন্তা করে নিন, আপনারা অনেক অপশন দেখবেন, তারপরে চিন্তা করবেন যে নেবেন কি নেবেন না। তো এই ছিল মোটামুটি আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন, আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, এবং নেক্সটে কি টপিকে ভিডিও দেখতে চান সে বিষয়ে কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, এই সেটটি কে ইউজ করতেছেন কমেন্টে জানায়, এবং কি কি সমস্যা আমি যেটা বললাম সেগুলো ফেস করতেছেন কিনা সেগুলোও জানায়। তো আজকের মধ্যে আমি প্রতীক বিদায় নেই, আল্লাহ হাফেজ।